খোদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষা এখন শুধু স্কুলের ভিতরেই সীমাবদ্ধ নয়, মানে স্কুলের চার দেওয়ালের গণ্ডির মধ্যে শিক্ষা থাকবে না, এলাকার মানুষকে নিয়ে শিক্ষা এগিয়ে যাবে। আমরা যারা বড়রা আছি আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সঙ্গে আমরা প্রতিনিয়ত সকলে সহযোগিতা করব, তবেই সেই শিক্ষা সম্পূর্ণভাবে সার্বিকভাবে হবে। শুধু বইয়ের পাতা পড়লেই শিক্ষা সম্পূর্ণ হয় না। আপনাদের সমাজের সঙ্গে ছাত্রছাত্রীরা যখন সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারবে তখন শিক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ শিক্ষার সঙ্গে যোগাযোগ আছে যে সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সামাজিক কাজকর্ম। আমরা যারা এখানে রয়েছি তারা অনেকেই কেউ টোটো চালাই, ভালো থাকার জন্য আমাদের প্রতিনিয়ত সকালবেলায় অন্তত 30 মিনিট যোগাসন বা ব্যায়াম বা খালি হাতে এক্সারসাইজ করতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করি তারা হয়তো তাদের হয়তো ব্যায়াম করার দরকার হয়ে পড়ে না, তারা মাঠে ঘাটে কাজের মাধ্যম দিয়েই সেই ব্যায়ামের মধ্যে তাদের ব্যায়াম ঠিক হয়ে যায়, শরীর ঠিক হয়ে যায়। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে শরীর ঠিক থাকতে হবে, তারপরে যে কোনো কাজকর্ম করতে হবে। শরীর ঠিক থাকার জন্য বিভিন্ন পন্থা মানুষ অবলম্বন করেছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বেশি ধর্মগ্রন্থ পড়াতে বা গীতা বাইবেল পড়াতে যদি আমরা ফুটবল খেলি তাহলে আমাদের শরীর ভালো হবে। ওইটা একটু করে নিন। নানা রকম ভাবে বলা হয়েছে যেটা আমরা বিভিন্ন ধরনের শারীরিক কায়িক পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ হবে এবং সবল হবে। তার প্রত্যেকে আপনারা জানেন অনেকে নামাজ পড়েন, নামাজ পড়েন, সেখানে আমরা ঈশ্বরকে পাই, সেখানে ঈশ্বরের সঙ্গে আল্লাহর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। সেখানে এসেছি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী চেয়েছেন যে আমাদের ভারতবর্ষের মানুষ সুস্থ হোক, সবল হোক। সারা ভারতবর্ষে আজকে যোগা সংগ্রাম দিবস, অর্থাৎ সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে যে আমরা প্রতিদিন সকালবেলায় অন্তত 30 মিনিট খালি হাতে ব্যায়াম বা যোগাসন বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমরা করি, তাহলে আপনাদের অনুপ্রাণিত হবেন। এই বাচ্চাদের জন্যই কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি যাতে আপনারাও অনুপ্রাণিত হন, আপনাদের বাড়িতেও অনুপ্রাণিত হয়। আপনারা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, সারাদিন কাজে মাঠে ঘাটে চলে যান, কাজকর্ম যে যার কাজে চলে যান। পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আমরা আসবো ডেঙ্গু সচেতন নিয়ে, ডেঙ্গু মশাই কামড়ালে কি হয় সেটা নিয়ে আমরা আপনাদের কাছে এখানেই আসবো। আপনারা একটু থাকবেন সকলে মিলে, ডেঙ্গু নিয়ে বাচ্চারা আলোচনা করবে আপনাদের মাঝে। আপনারা সকলেই জানেন, তো আপনাদের বাচ্চারা আপনাদের সামনে বলবে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যে বাচ্চারা বুঝতে পারছে, বাচ্চারা শিখতে পারছে, বাচ্চাদের শেখানো হয়। আসুন আমরা যোগাসন শুরু করি। আমরা পদ্মাসন শুরু করবো। পদ্মাসন করো, পদ্মাসন করো, আমরা পদ্মাসন। আপনারা একটু বসেন, একটু বসেন। হ্যাঁ হ্যাঁ, আসনটা হয়ে যাবে, একটা বললেই হবে ভাই। একটু সহযোগিতা বললে একটা স্টিল ভিতর দেব। প্রথমে আমাদের পদ্মাসন, প্রথমে সবাই পাটা মেলে বসো, পাটা মেলে বসো, প্রথমে পাটা মেলে বসো। তারপরে ডান পায়ের উপরে এই বাঁ পাটা দাও, ডান পায়ের উপরে বাঁ পাটাকে দাও, তারপরে বাঁ পায়ের উপরে ডান পা দাও, তারপরে বাঁ পায়ের উপরে ডান পাটাকে দাও। হাত দুটো হাঁটুর উপরে রাখো, হাত দুটো হাঁটুর উপরে রাখো, সোজা করে বসো, সিধা সোজা করো। এবার 4 মিনিট ধ্যান করার মতো থাকবো। আমরা নিজের উপাসনা যে আমাদের রয়েছে আল্লাহ হোক, আমাদের ভগবান দেবতা হোক, ঠাকুর হোক, তাকে আমরা মনে মনে এখানে জপ করবো। ধর্মের যারা যেটা ধর্মে বিশ্বাসী, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তারা আল্লাহ ধ্যান করবো চুপ করে। যারা হিন্দু ধর্মের আছে তারা ভগবানকে ধ্যান করবে। অর্থাৎ আমরা সকলেই নিজের নিজের ধর্মের দেবতাকে বা আল্লাহকে আমরা ধ্যান করবো। এইটা যদি আমরা করি, চুপ করে থাকো, শোনো, চোখ বন্ধ করে শোনো। এটা যদি আমরা করি তাহলে আমাদের স্মরণ করো, এইভাবে স্মরণ করো 1-2 মিনিট প্রত্যেক দিন। হ্যাঁ, এই ঠিক এই জায়গাতে তাকাবে, এই জায়গাটা মনে করো তুমি এখানে তাকিয়ে আছো, কপালের দিকে তাকিয়ে আছো, একটু তাকিয়ে থাকো। দেখো মনে হবে তোমাদের কাজের সংযোগ বেড়েছে মনের। তারপরে যে কোনো কাজ করবে দেখবে সেই কাজ করতে তোমাদের ইচ্ছে হবে, সেই কাজের প্রতি তোমাদের মনোযোগ বাড়বে, মানে একাত্মতা বাড়বে, মানে সেই কাজে ধ্যান হবে। ভাইয়া চোখ বন্ধ করো, এদিকে তাকাবে না, স্বাভাবিক নিঃশ্বাস নাও। হ্যাঁ, স্বাভাবিক নিঃশ্বাস নাও।
আপনাদের করতে হবে, আমরা একটু বসে থাকেন। দেখো সবাই আবার সামনের দিকে তাকাও, এই চোখটা বন্ধ করে রাখো, চুপ করে বসে থাকো। আমরা তো অনেক সময় শরীরে খাবার খাই, এটা সাধারণত ভাত খাওয়ার পর বা খাবার খাওয়ার পর প্রতিদিন 3 মিনিট থেকে 4 মিনিট করলে তোমাদের শরীরের মধ্যে যে গ্যাস জন্মায়, বায়ু জন্মায়, পেটে যে গ্যাস হয়, অম্বল গ্যাস হয়, সেই অম্বল গ্যাসটা কিন্তু কেটে যায়। এটা যদি করো প্রত্যেকদিন ভাত সোজায় বসো, এটা সোজায় বসো, হ্যাঁ সোজায় বসো। এটা যদি করো তাহলে আমাদের পেটে বায়ু হয়, পেটে কি হয়, বায়ু হয়, অর্থাৎ গ্যাস হয়। আমরা অম্বল গ্যাসে যারা ভুগি তারা যদি এটা প্রতিদিন করতে পারি, 10 মিনিট যদি বসে থাকতে পারি, কিন্তু প্রথম থেকে 2-3 মিনিট করা অভ্যাস করবে। 10 মিনিট বসে সেই 10 মিনিট ওমেপ্রাজল বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খাই, তো সেই খাওয়াটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তুমি 1 মাস যদি এটা করতে পারো ভাত খাওয়ার পর, যারা বড়রা আছেন তারা তো জানেন, আমি তবু বাচ্চাদের জন্য বলছি যে এই ব্যায়ামটি কিন্তু করতে পারেন। এটার নাম হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসনে যদি আপনারা বসেন তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনো গ্যাস, অথচ আমরা অম্বল গ্যাসের জন্য যে ওষুধ খাই, বা অ্যান্টাসিড যোগা দিবস, আজকে যোগ সংগ্রাম দিবস, শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর বিভিন্ন স্তরে কিন্তু আজকের এইটা চলছে। আপনারা যদি টিভি বা টেলিভিশন বা নিউজ দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, তো আমরা 21 তারিখে আমরা খুব বড় করে পালন করবো। আমরা 21 তারিখে আমরা এখানে সকলে, আমার আরো ছাত্রছাত্রী আছে, সবাইকে আনতে পারিনি আজকে। 21 তারিখে আমরা সমস্ত ছাত্রছাত্রী আসার চেষ্টা করবো। সারা পৃথিবী জুড়ে এই যোগ দিবস পালিত হবে, ইন্টারন্যাশনাল ডে হবে সেদিন, এই যোগ দিবস, যোগ সংগ্রাম দিবস, ছাত্র এবং আপনাদের অভিভাবকদের নিয়ে। নেক্সট আমরা চলে যাবো নেক্সট। এবং আমাদের হাত পায়ে চালাও, বাটারফ্লাই বলছে এটাকে। এই যে আমরা শুরু করবো এখন বাটারফ্লাই যোগাসন। তো এরকম এইভাবে করো, হাতটাকে ধরো সামনে, হাসাহাসি করবে না, করো করো আর কি হবে, করো এইভাবে করো, এইভাবে বাটারফ্লাই। প্রজাপতি কেমন করে, বাটারফ্লাই যেমন সব সময় বাটারফ্লাই তৈরি করে, তো ভালো করে প্রত্যেকদিন 8 ঘন্টা আমাদেরকে করতে হবে এই যোগাসন। একটা ভাই এসছে আমার বলবে কথা যে মানুষের মাঝে আমরা যে যোগাসন করছি এটা কেমন লাগছে আপনাদের? আপনাদের মধ্যে থেকে কেউ মাইকে একটু বলেন যে নাকের ছিদ্র আর একটা নাক দিয়ে সব ডানাতে করো আগে, ডানাতে করো। এই নাকটা যখন নিঃশ্বাস নেওয়া হয়ে যাবে এটা বন্ধ করে এই দিক দিয়ে ছাড়বো, আবার এই নাকে নেবো, আবার যখন নেওয়া হয়ে যাবে এটা বন্ধ করে এই নাকে ছাড়বো, ঠিক আছে? ধরে নিঃশ্বাস দেবে। আমরা যদি এই ধরনের ব্যায়াম করতে থাকো, আমরা যদি এই ধরনের ব্যায়াম করি তাহলে আমরা যারা ব্রঙ্কাইটিসে ভুগি, শ্বাসকষ্টে ভুগি, যাদের ফুসফুসে ঠান্ডা জমে থাকে, ফুসফুসে মানে ঠান্ডা লেগে আছে, অথবা শ্বাসকষ্টে ভুগি, তাহলে আমরা এইটা করলে কিন্তু শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। শরীরের মধ্যে রক্ত সঞ্চালন, যে হার্ট আছে, সেই হার্ট কিন্তু রক্ত সঞ্চালন করে ফুসফুসে পাঠিয়ে দেবে, এবং সেই ফুসফুস কি হবে, রক্তকে সংশোধন করে আবার আমাদের পুরো শরীরে পাঠাবে। তাহলে কি হবে না, আমাদের শ্বাসকষ্টটা হবে না। শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু দিন দিনে কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা এই কাজটা আমরা যদি করতে পারি তাহলে আমরা বন্ধ হবে। বলে হ্যাঁ, আমাদের যে ফুসফুস অর্থাৎ লাংস, সেই লাংসটা কিন্তু খুব সুস্থ থাকবে। এই লাংসকে ভালো রাখার জন্য আমাদেরকে এই একটা নিলাম, এক লাইন বলো, আমি একটা শুনতে দেবো। এই নিঃশ্বাসটা আমরা জোরে জোরে ছাড়বো। তুমি একটা ভিআরের লোক হ্যালো, এইরকম একটা প্রোগ্রাম খুব দেখে ভালো লাগলো আমাকে, যে আমাদের প্রধানমন্ত্রী এবং সিএম মুখ্যমন্ত্রী যে যোগাসনের এটা
সারা পশ্চিমবঙ্গ জুড়ে যোগ সংগ্রাম দিবস পালিত হচ্ছে। সেই যোগ সংগ্রাম দিবসে পালন করার জন্য মানে আমাদের এখানে একটা প্রয়াস হচ্ছে মাড়গ্রামে। এইটা থেকে খুব ভালো লাগলো যে মাড়গ্রামের সমস্ত মানুষ এবং এই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে খুব সুন্দর একটা যোগ দিবস পালন করা হচ্ছে। এটা থেকে আমাদেরকে খুব ভালো লাগছে। আমরা গ্রামের মানুষ, এইরকমভাবে এটা যদি বারাবারই মানে হতে থাকে তো আমরা খুশি হব এবং আমাদের খুব ভালো লাগবে এবং সবার উপকার হবে, ছাত্রছাত্রী সহ আমাদের গোটা সমাজের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমার খুব শ্রদ্ধা জানাচ্ছি, তিনি খুব সুন্দরভাবে বলেছেন, বিষয়কে বুঝেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের প্রত্যেকটি গ্রামের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা সকলেই সহযোগিতা করেছেন, আমাদের থেকে এসছেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো জয়েন করো। নিজের জায়গায় দাঁড়িয়ে হাঁটো। এবার স্পিড বাড়াও একটু। আস্তে আস্তে হাসাহাসি না, কথা না। সারিয়াকে কিন্তু স্কুলে মারবো আমি। সারিয়া খুব ডিস্টার্ব করছে। ভালো দেখো। প্রত্যেকটা জিনিস যোগ মানে মন সংযোগ দিয়ে থাকে। দূর থেকে লঙে করো, লং থেকে লং লঙে দূরে যাও তো। যত পারো জোরে দৌড়াও। জোরে করো, জোরে করো, নিজের থেকে দাঁড়িয়ে জোরে। স্টপ। স্টপ। ডান দিকে ব্যাকো। 10 পর্যন্ত থাকবো, আমি ঘুরবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা যাও, সোজা। বাম দিকে ব্যাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হও, হাত নামাও। আশা 2 3 4 5 6 7 8 9 10। যদি না পারো তাহলে হাঁটতে শেখাও, যতটা পারবে তারা যতটা পারবে বাঁকাও। আচ্ছা, হাত দুটো মাটিতে শেখাতে পারলে আরো ভালো। আবার একদম 10 গুনবো। 10 পর্যন্ত হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত নামাও। আমার পায়ে, ঠিক আছে, রেডি? শুরু করো। পায়ে বাঁ হাত বের করো। পায়ে হাত ঘোরাও। সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এসো। ধীরে ধীরে ডানে নিয়ে এসো। হাতটা ঘুরবে, শরীর ঘুরবে না, ঘাড় ঘুরবে। ওদিকে তাকাও। সোজা। আবার পায়ে সোজা, ডানে সোজা। স্টপ। এবার এদিক থেকে ঘাটটা নিচে নিয়ে আস্তে আস্তে ঘোরাও। হ্যাঁ, যত পারো আস্তে আস্তে ঘোরাও। টাকা দেখো, একবার দেখো, আমাদের দেখো। কোমরে হাত দিলে বেশি ভালো হবে। কোমরে হাত দাও, তাহলে কোমরে হাত দাও। তাহলে একসঙ্গে রেডি ভাই, একসঙ্গে দেখতে পারবে। একসঙ্গে একসঙ্গে। তাড়াতাড়ি করবে না, ঘাড়ে বেরিয়ে যাবে তখন। আস্তে আস্তে।
এবার বাঁ দিক থেকে ডান দিকে উল্টো দিকে ঘোরাবে, উল্টো দিকে ঘোরাবে, এদিক থেকে, এরকম। এবার স্টপ। স্টপ, বসো সবাই। এবার একটু রেস্ট। কালকে সকালে কাল একদম 6টার সময় আমরা এখানে আসবো, মনে থাকবে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে এভাবে। 11, 12, 13, কালকে 14, 15, আজকে আমরা যোগা সংগম দিবস করলাম, এই যোগা দিবস চলবে 21 তারিখে। আমাদের বড় করে করতে হবে। 21 তারিখে আমরা সব ছেলে মিলে আসবো। 21 তারিখে আমরা সব ছেলে মেয়ে আসবো, 5, যত আছে স্কুলের ছাত্র সবাই নিয়ে চলে আসবো, মনে রাখবে? এরকম সুস্থ ভাবে আমরা এখানে আসবো। 12, 13, 14, 15। এবার হাত দুটো পিছনে দাও। আর মুড়ি খাওয়া বন্ধ করো। এবার হাত দুটো কপালে দাও। সামনে ঠালো। সামনে করে ঠালো, চাপ দাও। সামনে করে চাপ দাও। পিছনে দাও। ভালো তো? আস্তে। নামাও। এবার এখানে হাত দাও। উল্টো যে আর যে হাত মাথায় যাবে, মাথা সোজা রাখার চেষ্টা করবা, হাতে তুলবা। ঠিক আছে, আজকের মতো আমাদের এখানে থাকলো। আজকে কালকে আরো নতুন নতুন করবো। আমরা কালকে আরো নতুন নতুন করবো, স্কুলে করবো এবার। আর 21 তারিখে আমরা এখানে করবো। আজকে আর হাত ধরবো না। 21 তারিখে এখানে করবো। এখন তোমরা সবাই ওই উঠে গিয়ে ওইখানে গিয়ে নিজে যে চক্কর করো, বড় করবে না, কারো কারো চক্কর মিশিয়ে গাড়ি